আসসালামু আলাইকুম। আমরা আয়োজনটা প্রাক্তন শিক্ষকবৃন্দের স্মরণে এবং আমরা হুমায়ুন কবিরের স্মরণে যে আয়োজন স্মরণ সভা এবং আয়োজন কমিটি আগামীকালকে ইনশাআল্লাহ সকাল 10টার সময় শুরু হইব আপনাদের আল্লাহর হুকুমে এবং সবার সহযোগিতায়। তো অনুষ্ঠান শুরুর আগে আমি সবার প্রতি আহ্বান জানাইলাম আগামীকালকে আমরা যথাসময়ে সকাল 10টার সময় আওয়ার লাগি আইয়া অনুষ্ঠানের সফল করবার লাগি। আর এই অনুষ্ঠানের পিছনে অনেকের অবদান আছে, অনেকের সহযোগিতা আছে। বিশেষ করে আমরা বিদেশ যারা আছেন, আমার সহপাঠী বৃন্দ, আমার সিনিয়র ভাই, জুনিয়র ভাই, অনেক প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ স্কুলে থাকি খুব আর্থিক সহযোগিতা পাওয়া গেছে। প্রাক্তন ছাত্র আমরা ব্রিগেডিয়ার মেজর জেনারেল অফিসার নাইম আশফাক চৌধুরী, শিশির চক্রবর্তী, আমরা দাদা ইন্দিরা অজিদ্দা এবং ডাক্তার সাব্বির ভাই, ডাক্তার লাবলু ভাই, জগলু ভাই, লাবলু ভাই, শামীম ভাই, মুক্তার ভাই, আর অনেকেই আছেন আমরা সিনিয়র যারা সাহায্য সহযোগিতা করছেন এবং উইলিংলি করছেন যে কোনো সহযোগিতা লাগলে আরো দিবা। আমরা আসলে নাদির ভাই, খসরু ভাই, আসলে আমি আবেগ আপ্লুত এই বিষয়টা নিয়ে, কারণ আমি ভাবছি না বলে এরকম জিনিস হইব। বিশেষ করে আমি পয়লা ধন্যবাদ দিতাম চাই আমার গ্রুপের 94 বছর আবার দেলোয়ার হোসেন শাহিন, তুফাজুল করিম শহীদ, রফিকুল ইসলাম কিরণ, হুসনা, রেহানা, লাকি যারা লন্ডন আছেন, তারা প্রথম দিন আমার যে জিনিসটা কইছিলা বলে তুই অনুষ্ঠান শুরু কর, আমরা আছি তোর পিছিয়ে, যত একবার ঘোষণাও দিচ্ছেন অনুষ্ঠান শুরু বলে আপনারা টাকা লইয়া টেনশন করেন না জানো। তো ইনশাআল্লাহ দেখা গেছে পরবর্তীতে প্রতিটা ব্যস্তা কি যেরকম উৎসাহ, উদ্দীপনা এবং সহযোগিতা আইছে, জিনিসটা দেখি আমরা আসলে সবরে বিদেশ যারা অবস্থান করা প্রাক্তন ছাত্র তারা আবারও ধন্যবাদ জানাইলাম, তাদের প্রতি শ্রদ্ধা জানাইলাম, ভালোবাসা জানাইলাম। এখন আমার লাস্ট যে কথা রইল, আপনারা সবার প্রতি আমরা দেশও যারা আছি, আমরা দেশও যারা প্রাক্তন ছাত্র আছি, আমরা সবার প্রতি আমার আকুল আবেদন থাকলো কালকে আমরা এই আয়োজনেও শরিক হইয়া আয়োজনটা তাই সফল করতাম এবং আপনারা সহযোগিতা এবং আপনার উপস্থিতি এই অনুষ্ঠানটা সফল হইতো, এই আহ্বান জানাইয়া আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত যে আমরা আমাদের একজন সহকর্মীকে আমরা আগামীকালকে শোকসভার মাধ্যমে স্মরণ করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের এই বিদ্যালয়ে 1957 সাল থেকে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে এ যাবৎ যারা শিক্ষকতা পেশায় ছিলেন এবং যারা জীবিত আছেন সবার স্মরণে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। এটা ব্যতিক্রমী অনুষ্ঠান এই স্কুলের জীবনে, ইতিহাসে এটাই প্রথম। আমি সবাইকে ধন্যবাদ জানাই। প্রবাস থেকে, দেশ থেকে আমাদের এই বিদ্যালয়ে যে ছাত্ররা সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোতে এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের সাহায্য সহযোগিতা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে আমিও এই স্কুলের প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্র। এই স্কুলটা 1957 সালে আমাদের এই এলাকার মুরব্বীরা যারা যে ইচ্ছা নিয়ে স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন তাদের আত্মা আমার মনে হয় শান্তি পাবে। অত্যন্ত সুন্দরভাবে এই স্কুল পরিচালিত হচ্ছে। এই স্কুলের ছাত্ররা দেশ বিদেশে ছড়িয়ে আছেন। আমাদের গত ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আমারই কলিগ জনাব হুমায়ুন কবির স্যার ইন্তেকাল ফরমিয়েছিলেন। ওনাকে উপলক্ষ করে ওনারই প্রাক্তন শিক্ষার্থীরা আজকে এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি স্কুলের প্রয়াত সকল শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের জন্য ওনারা ক্রেস্টের ব্যবস্থা করেছেন, একটা স্মরণগাথা নামে একটা স্মরণিকা প্রকাশ করতেছেন এবং এই বিরাট আয়োজন যেটা দেশ বিদেশ থেকে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বড় ফান্ড নিয়ে আমরা আজকের এই যে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, যেটা আগামীকাল সকাল 10টা থেকে আমরা শুরু করব। তা আমার আহ্বান থাকবে, আমরা যারা সংশ্লিষ্ট আছি, স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, এলাকার অভিভাবক বৃন্দ, মুরব্বিয়ান বৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, আমাদের যে সমস্ত শিক্ষক প্রয়াত হয়েছেন তাদের পরিবারবর্গ এবং অবসরপ্রাপ্ত স্যারেরা যারা এখনো জীবিত আছেন, তারা আগামীকাল সবাই উপস্থিত থাকবেন। আমরা সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু করব এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারি, এই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি। এবং একজন শিক্ষক হিসাবে আমিও মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা যে আমাদেরই প্রাক্তন ছাত্ররা আজকে এই ধরনের একটা আয়োজন করেছে, যেটা ছাতক উপজেলাতে তো আমার কাছে মনে হয় এই এলাকায় এটা বিরল ঘটনা। এত বড় প্যান্ডেল দিয়ে এত বড় একটা আয়োজন, এটা অনেক প্রতিষ্ঠান এটা করার সাহস পায় না। তো আমাদের এলাকার যে একটা রীতি আছে, যে রেওয়াজ এবং এলাকার যে একটা ঐতিহ্য আছে, এই ধরনের বড় বড় প্রোগ্রাম আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে করার অভ্যাস আছে। তো এটা
আমার ছাত্ররা যারা আছেন আপনারা সবাই আগামীকাল উপস্থিত থাকবেন যথাসময়ে।